বিশ্বের অন্যতম জনপ্রিয় সৈকত সিডনির বন্দাই বিচ, যেখানে সাধারণত পর্যটক আর স্থানীয়দের ভিড় লেগে থাকে। কিন্তু 14ই ডিসেম্বর এই পরিচিত ছবিটা বদলে গেল এক নিমেষে। ইহুদিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হানুকায় বন্দুকধারীদের নির্বিচারে গুলিবর্ষণে রক্তাক্ত হল বন্দাই বিচের শান্ত পরিবেশ। অস্ট্রেলীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা হামলা চালায়। এই নৃশংস ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন এবং প্রায় 1 ডজন মানুষ আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের খবর অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত একজন বন্দুকধারীও ছিলেন। এটা এক ধরনের টার্গেট কিলিং ছিল বলে মনে করছে পুলিশ। এই ভয়াবহ অভিজ্ঞতা বলতে গিয়ে কেঁপে উঠলেন প্রত্যক্ষদর্শী গিল। নিজের চোখে দেখা সেই মুহূর্তগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি এটিকে টার্গেট কিলিং বলে উল্লেখ করেন। এটা ছিল হানুকা উৎসব, একটা ইহুদিদের অনুষ্ঠান। দাদা দাদি আর নাতি নাতনিরা একসঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করছিল। এটা একটা কমিউনিটি ইভেন্ট ছিল। সিডনির লিন্ড ক্যাফেতে একজন বন্দুকধারী 18 জনকে জিম্মি করার প্রায় 11 বছর পূর্ণ হওয়ার সময় এমন ঘটনা আবার দেখল অস্ট্রেলিয়া। খাঁচায় আটকে থাকা পাখির মতো ছটফট করছিলাম, কখন এখান থেকে সরে যেতে পারবো। লোকটার কাছে সম্ভবত একটি স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি বড় বন্দুক ছিল। সে ব্রিজের উপর দাঁড়িয়েছিল। আমি বলবো এটা টার্গেট কিলিং। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক বলে বর্ণনা করেছেন।